গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও একটু ভালো আছি, জ্বরটা নেই, কিন্তু গলায় প্রচণ্ড ব্যথা, ঢুক গিলতে যায় না। সে যাই হোক, অনেক দিন পর তোমাদের কাছে এলাম। এতদিন তো অনেকগুলো পুরনো ভিডিও আমি করে রেখে দিয়েছিলাম, সেভ করে রেখে দিয়েছিলাম ইউটিউবে, সেগুলোই ছাড়ছিলাম। তো সেদিনকে ভিডিও করলাম আর আজকে ভিডিও, ঠিক আছে? তো চলো, সকালবেলা উঠেছি, ফ্রেশ হয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাদের কাছে এলাম। এখন চা বসিয়েছি, হ্যাঁ দেখো আমাদের ফেমাস চা। অনেকেই বলে আমাদের ফেমাস চা আদা চা। হ্যাঁ, আমরা আমাদের শ্বশুরবাড়িতে খাই, লিকার চাই খায় আদা দিয়ে। আর ওই বাড়িতে লিকারও হয়, আবার দুধ চাও হয়। সে যাই হোক, তো আজকে তো শুরু করলাম। তো এখন কি রান্না করব, কি টিফিন করব, সেগুলো ভেবে পাচ্ছি না। মাসের শেষ তো, তাও আজকে একটুখানি বাজারে যাবে, এই চাটা করব, চাটা খেয়ে বাজারে যাবে, দেখি বাজার থেকে কী আনে, সেই বুঝে রান্না হবে, সেই বুঝে টিফিন হবে। চলো, এখন চা বিস্কুট রেডি হয়ে গেছে। তো একটা কথা বলতে ভুলে গেছি, আজকে ভাষা দিবস, এই জন্য একটা র্যালি চলে গেছে, আবার একটা র্যালি আসছে। তো আমার সুমির তরফ থেকে ভাষা দিবসের অনেক শুভেচ্ছা। আর এই ভিডিওটা কবে আসবে জানি না, কারণ ইউটিউবে অলরেডি দুখানা ভিডিও সেভ করা আছে, ওই ভিডিও দুটো ছাড়বো, তারপরে এটা আসবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। চা খাওয়ার অনেকক্ষণ পর এলাম। তো বাজারে গেছিলো, বললাম না, দেখো ডিমটাকে আমি সেদ্ধ দিয়ে দিয়েছি, আর দিয়ে ডিম হবে। তারপর ডিমের জন্য আমি আদাটা ছেঁচে নিয়েছি, টমেটো কুচি করেছি, পেঁয়াজ কুচি করেছি, আলু কেটে নিয়েছি দুবেলার। আর এগুলো এখনও বার করিনি আমি, আলুটা ছিল ওখান থেকে তাই নিয়েছি, পেঁয়াজ আলু এখানে এখনও করিনি, এখানে আছে আলু পেঁয়াজ, এগুলো পরে হাত দিচ্ছি। আর অনেক বেলা হয়ে গেছে তো বাবু আমার বর বলল যে অনেক বেলা হয়ে গেছে, কখন রান্না করবে, কখন টিফিন করবে, এই জন্য বলল যে আমি এটা করে নিয়ে আসছি, টিফিনটা নিয়ে আসছি। দেখি কি টিফিন আনে, ঠিক আছে? তো এটা হোক, আমি এগুলো বার করি বাজারগুলো, তারপর তোমাদের দেখাচ্ছি। বরকে ধরে আনতে বললে না, উনি বেঁধে আনেন, যা যা বলেছি এনেছে, তার থেকেও কি বলবো না, দুজন মানুষ দেখো কাঁচা লঙ্কা এনেছে, তারপরে আলু রসুন এনেছে, পুঁই মুঠুরি যাই হোক এনেছে, লাউ শাক এনেছে, সজনে ডাঁটা এনেছে, পটল এনেছে, কাঁচা আম এনেছে, সিম এনেছে। নিম পাতা আনতে না করেছিলাম, বলেছিলাম 2 আঁটি আছে, ওটা শেষ হোক তারপরে এনেছে। ধনে পাতাটা নিয়ে ঠিক আছে, ধনে পাতাটা এনেছে। তারপরে পালং শাক এনেছে, বাঁধাকপিটা আনতে বলেছিলাম, বাঁধাকপিটা এনেছে। আর একটু চাউমিনের জন্য গাজর বিনস আনতে বলেছিলাম। এখানে আছে ঢ্যাঁড়স রয়েছে, বিনস রয়েছে, পাতিলেবু রয়েছে, টমেটো রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে, মটরশুঁটি রয়েছে। কত বাজার করে এনেছে দেখো, এই লুকটাকে নিয়ে আর পারা যায় না, জানো তো। চলো, আর আজকে রান্না রয়েছে, এই জন্য আমি শুধু একটা পদই করব, ওই ডিম দুবেলার জন্য, আর উচ্ছে চচ্চড়ি আছে, এই জন্য আমি আর করবো না, কালকে থেকে এগুলো সব করতে হবে। তো চলো পরে আসছি। হ্যাঁ, এ দেখো ডিমটা সেদ্ধ হয়েও গেছে, এইমাত্র করে দিলাম। দেখি আমি না যে মধ্যে দেখি আর মধ্যে কোনো কিছু করতে পারি কি না, করে রেখে দেবো ফ্রিজে, কালকে খাবো, কারণ দেখছি কি করা যায়, মাথা খারাপ হয়ে গেছে আমার। পুঁই মিঠুরি ভাজবো, ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার জন্য আলু কুচি নিয়েছি, বেগুন কুচি আলু কুচি দিয়ে এটা ভাজবো, ঠিক আছে? ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি পরে তুলবো, ডিমটা বসিয়ে তারপরে না তোলা যাবে না, এখন অনেক বেলা হয়ে গেছে, ভালো লাগছে না আমার, এত বেলা। দেখো
কচুরি কিনে নিয়েছে, কচুরি। দাঁড়াও বেড়ে নি। এই দেখো ছানার জিলিপি, তরকারি আর কচুরি। আমি কচুরিটা তরকারি দিয়ে খাই না, অম্বল হয়ে যায়, এই জন্য ছানার জিলিপি আনে, ছানার জিলিপি দিয়ে দিয়ে খাই। আর এরকম একটা মিষ্টি এনেছে, এই দেখো দুটো, 4টে এনেছে, দুটো আমরা দিয়ে নিয়েছি আর দুটো রেখে দিলাম। আর যে মিষ্টি, মিষ্টি ঘর করে কেন রাখি, আমার বরের সুগার তো, খালি পেটে থাকলে শরীরটা খারাপ করে, এই জন্য মা চান করে উঠে একটা করে মিষ্টি খায়। খুব বেশি মিষ্টি নয়, অল্প মিষ্টি, আর আমার মিষ্টি একদম ভালো লাগে না। চলো খেয়ে নিই, তারপর আস্তে আস্তে করবো। এই জন্য মশলা নিয়ে নিয়েছি, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ হলুদ, 2 চামচ কালার লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আর রেড চিলি হচ্ছে 2 চামচ, সব 2 চামচ করে নিয়েছি। তো চলো জল দিয়ে এটা মিশিয়ে নিই, তারপর রেখে দিই, তারপরে পিউমিটুরিটা করবো। তো দেখো পিউমিটুরি ভাজাটা আমি পুরো মানে সর্ষের তেলেই করবো। আর আলুটা ভেজে নিচ্ছি, হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এই যে বেগুনটা কুচিয়ে রেখেছি, এই বেগুন কুচিটা দেবো, দিয়ে তারপর নুন হলুদ দেবো, দিয়ে তারপরে পিউমিটুরিটা দেবো। এখানে আমি 4টে পাকা পাকা লঙ্কা নিয়েছি। আর এ দেখো ডিমটাকে ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা হয়ে গেলে তারপর ওটা চড়াবো। দেখো আলুটা যে ভাজা ভাজা হয়ে গেছিলো, বেগুনটা দিয়ে দিয়েছি, বেগুনটা দেওয়ার পর পিউমিটুরিটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এটা হোক, তারপরে আমি ডিমটা বসাবো। এই দেখো আমার পিউমিটুরি ভাজা হয়ে গেছে, লাল লাল। আমি বাসনটা মেজে নিই তারপর ডিমটা বসাচ্ছি, ঠিক আছে। কড়াইটা আর খুন্তিটা মেজে বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো, সাদা তেলেই করবো। এই দেখো লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, লঙ্কাগুলো থাকলে না পচে যায়, তাড়াতাড়ি শুকিয়ে যায়, পচে যায়, এই জন্য ছাড়িয়ে দিয়েছি। দেখো তেল দিয়ে ডিমটা ভাজছি, তারপর আলুটা ভাজবো। দেখো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর টমেটোটা দেবো, তারপর আদাটা দেবো, তারপর এক এক করে সব কিছু দেবো। এই দেখো পেঁয়াজের পর আদা আর টমেটোটা দিয়ে দিয়েছি, এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই মশলাটা দিয়ে দেবো। দেখলে তোমাদের তো বললাম এখানে কি কি আছে। এ দেখো মশলা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, এটা একটু কষানো হয়ে গেলে তারপর আলুটা দিয়ে দেবো। এ দেখো আলুটা দিয়ে দিয়েছি, এই আলুটা দিয়ে যখন কষাচ্ছিলাম না, মশলা ছিটকে না আমার চোখের মধ্যে যেন লেগেছে, আমি তাকাতে পারছি না। ডিম রান্না করতে গিয়ে আমি কানা হয়ে গেলাম, কী বলবো। এরকম মশলার জলটা দিয়ে দিয়েছি, এবার এটা হোক, আলুটা একটু সিদ্ধ হোক, তারপর ডিমটা দেবো। এরকম সবজিগুলো সব তোলা হয়ে গেছে, এদিকে ডিমটাও রান্না হয়ে গেছে। এবার আমি বাসন টাসন মেজে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর ঘর মুছবো, বুঝেছ। সকালবেলা উঠে ঝাড় দিয়ে দিচ্ছি, সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড় দিয়ে যে স্নান করতে যাব তার আগে ঘরটা মুছে দিয়ে তারপর যাবো। তো চলো ঝপঝপ করে কাজ করে নিই। হ্যাঁ, এ দেখো সব বাসন মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, তারপরে গ্যাসটা মোছা হয়ে গেছে, এগুলো সব 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 কসবাইট দিয়ে এগুলো সব পুছে নিয়েছি সব। তো চলো এবার ঘরটা মুছে তারপরে স্নান করতে যাই। ডান ঘরটার মধ্যে সব হয়ে গেছে, তো এবার বাসনগুলো তুলবো, তুলে ভাত বসাবো। এ দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর দেখো চাটনিটাও লাগিয়ে দিয়েছি। তো চলো একটা জিনিস দেখাই তোমাদের, মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে। এই দেখো কেমন হয়েছে আমাকে বলবে। হ্যাঁ, সিনারিগুলো দেখো, অনেক দিন পর, দিন বলবো না বছর, অনেক বছর পর, সেই ছোটোবেলায় করেছি। কেমন হয়েছে আমার আঁকাগুলো, সিনারিগুলো, তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ। অনেকগুলো করেছি, অনেকগুলো, আরও এখনও আছে,
সেগুলো কালার এখনও করিনি, সব মোম রং, মোম আর আউটলাইনগুলো স্কেচ পেন দিয়ে করেছি। চোখে পর্যন্ত লাগে, আমার অভ্যাস নেই তো, আগে ছিল ছোটোবেলায়। আমার সিনারি আঁকতে খুব ভালো লাগে। এইগুলো এখনো কালার হয়নি, একটা, দেখো দুটো, দেখো তিনটে, দেখো চারটে, দেখো পাঁচটা আছে। এগুলো কালার হয়ে গেলে তোমাদের পরে দেখাবো, ঠিক আছে? তো চলো পরে আসছি। এই দেখো গরম গরম ভাত, পুঁই মিঠুরি ভাজা, ডিম, কুল আর টমেটো দিয়ে চাটনি নিয়ে নিয়েছি, আমার বরকেও দিয়ে দিয়েছে। এই দেখো, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখি কি শেয়ার করতে পারি। আজকে সন্ধ্যে টিফিন হচ্ছে ফুচকা। তো ফুচকায় তো আলু ভরে দেয় না, জল দিয়ে দেয়, ফুচকা দিয়ে দেয়, আলুটা সাইডে করে দেয়। এই জন্য আলু ভরছে এখন, ভরে টোরা হয়ে গেলে তারপরে খাবে। তোমরাও খাবে ফুচকা? চলে আসো আমার বাড়িতে, পেট ভরে ফুচকা খাওয়াবো। চলো পরে আসছি। হ্যাঁ, তো এই দেখো রাত্রিবেলা ডিমের ঝোল আর ভাত আমার বরকেও দিয়ে দিয়েছি। দেখো হাতে নিয়ে খাবো, ভালো লাগছে না। আমারও ঘুম পেয়ে গেছে, সকালবেলা ভোরবেলা উঠি তো, দুপুরে ঘুমাই না। তো চলো পরে আসছি। হ্যাঁ, তো ভিডিওটা এখানে আমি শেষ করছি। খাওয়া দাওয়া হয়ে গেল, বিছনা ঝেড়ে বিছনা আবার ঠিক করে দিলাম, দিয়ে হাত মুখ ধোয়া হয়ে গেছে, এবার আমি শোবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।